সূর্যদেব, যাকে দিয়ে দিন ও রাত ঘটে চলেছে পৃথিবীতে। মহাবিশ্বের শক্তি ও তেজের উৎস মনে করা হয় সূর্যদেবকে। এই সূর্যদেবের এক উপাসক রাজা নরসিংহ দেব তার ভগবানের জন্য সূর্যদেবের রথের আকৃতিতে একটি মন্দির নির্মাণ করেছিলেন। যেই রথরূপী মন্দিরের বাহন সূর্যের 7টি রঙের মতো 7টি ঘোড়া, যেখানে দিনের 24 ঘন্টার জন্য মোট 24টি চাকা লাগানো আছে সময় নির্ধারণের জন্য। যেখানে 52 টন ওজনের চুম্বকের প্রভাবে অষ্টধাতুর সূর্যদেবের মূর্তি শূন্যে ভাসত। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনছ। কি করে বানানো হয়েছিল এই মন্দিরকে? কেন 120 বছর ধরে এই মন্দির বন্ধ পড়ে আছে? আর সেই 52 টন ওজনের চুম্বকই বা কোথায় গেল? চলো জেনে নিই আজকের ভিডিওতে। উড়িষ্যার প্রাচীন শহর পুরী, যেখানে অবস্থিত কোণারক বা কোণার্ক মন্দির, যেই মন্দির আজও বিজ্ঞান মনস্ক মানুষদের চমকে দেয়। কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এবং অর্ক অর্থাৎ সূর্য। 1300 শতাব্দীতে গঙ্গা বংশের রাজা নরসিংহদেব প্রথম এই কোণারক মন্দির তৈরি করেছিলেন। 1200 জন কারিগর মিলে 12 বছর ধরে এই মন্দির তৈরি করা হয়েছিল। শুনলে অবাক হবে, 1300 শতাব্দীতে এই মন্দির তৈরি করা হয়েছিল বালু পাথর, গ্রানাইট, লোহা এবং চুম্বক দিয়ে। এই মন্দিরের সবথেকে বড় আকর্ষণ ছিল অষ্টধাতুর সূর্যদেবের মূর্তি, যা শূন্যে ভেসে থাকত। এই মন্দিরের গায়ে মোট 24টা চাকা লাগানো আছে, যেখানে সূর্যের রশ্মির কোণ দেখে তুমি নির্ভুলভাবে সময় নির্ধারণ করতে পারবে। আর বোধহয় সেই কারণেই এই মন্দিরের নাম হয়েছিল কোণারক বা কোণার্ক। এবার আসি এই মন্দিরের সবচেয়ে বড় রহস্যে। এই মন্দির তৈরি করার সময় এর মাথায় রাখা হয়েছিল 52 টনের একটি চুম্বক, যেটার প্রভাব এতটাই বেশি ছিল যে সমুদ্রে যাতায়াত করা সব জাহাজেরই দিক ভুল হয়ে যেত এবং জাহাজের কম্পাস কাজ করতো না ওই জায়গায়। ওই সময় অন্যান্য দেশের নাবিকরা এই কোণারক মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলতো। ধীরে ধীরে এইভাবে এই মন্দিরের চুম্বক এবং গর্ভগৃহে শূন্যে ভাসমান সূর্যদেবের অষ্টধাতুর মূর্তি বিদেশি নাবিকদের আকর্ষণের কারণ হয়ে ওঠে। বিদেশি আক্রমণকারীরা মন্দিরের থেকে চুম্বকটা খুলে নষ্ট করে ফেলে এবং অষ্টধাতুর সূর্যদেবের মূর্তি চুরি করে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। মন্দিরের সবথেকে বড় চুম্বক নষ্ট হয়ে যাওয়ায় মন্দিরের গঠন ধীরে ধীরে আলগা হয়ে আসে এবং দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে। এখন যখন আমরা কোণারক সূর্য মন্দির দেখতে যাই, তখন যেই মন্দিরটুকু আমরা দেখতে পাই সেটা শুধু মন্দিরের একটা অংশ। আগে এই মন্দিরের 3টে অংশ ছিল মোট। সময়ের সাথে সাথে 2টি অংশ ভেঙে গুড়িয়ে গেছে, কিন্তু যেই অংশটুকু এখন আছে সেটাও প্রায় 121 বছরের কাছাকাছি বন্ধ। তাহলে চলো আমরা বোঝার চেষ্টা করি যে কেন এই মন্দির 121 বছর ধরে বন্ধ এবং কে বা কারা এই মন্দির বন্ধ করেছিল। 1901 সালের কাছাকাছি এই অঞ্চলের গভর্নর ছিল জন উডবার্ন, যিনি বুঝতে পেরেছিলেন যে এই মন্দিরটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে যাবে। সেই সময় এই মন্দিরটাকে বাঁচানোর জন্য তিনি এই মন্দিরের ভেতরে বালি ভরে এটার সব দরজা জানলা সিল করে দেন, যাতে বালির ভারে এই মন্দিরটা খুব সহজেই ভেঙে না পড়তে পারে। তারপর থেকেই এই মন্দির এভাবে বন্ধ হয়ে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে দেশ স্বাধীন হওয়ার পরেও এই মন্দিরকে খোলার চেষ্টা করা হয়নি। 2022 সাল থেকে
এই মন্দিরের বাইরের অংশকে সারানোর কাজ শুরু হয়েছে, কিন্তু এখনো মন্দিরের গর্ভগৃহ খোলার ব্যাপারে কোনো কাজ শুরু হয়নি। অনেকেই আবার বলেন যে এই কোণারক মন্দির অভিশপ্ত। এর পেছনে রয়েছে এমন একটা ঘটনা যা আজও মানুষের মুখে মুখে ঘোরে। রাজা নরসিংহদেব প্রথম যখন এই মন্দির তৈরি করার জন্য 1200 জন কারিগরকে নিয়ে আসেন দেশ বিদেশ থেকে, তখন চারিদিক থেকে মন্দির নির্মাণের জন্য প্রচুর সরঞ্জাম আসতে শুরু করে। মন্দির ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু সবশেষে মন্দিরের মাথায় প্রাকৃতিক চুম্বকের যে কলস বসানোর কথা ছিল, সেইটা বসানোর সময় দেখা গেল কেউ কোনোভাবেই সেই কলসকে নির্ভুলভাবে মন্দিরের চূড়ায় বসাতে পারছে না। এদিকে সময় পেরিয়ে গেল। রাজা নরসিংহদেব রেগে গিয়ে আদেশ দিলেন যে আগামীকাল রাতের মধ্যে এই কলস যদি না লাগানো হয় তাহলে সব কারিগরের গর্দান যাবে। এই কথা শুনে সব কারিগর খুব চিন্তায় পড়ে গেল। প্রধান কারিগর ছিল বিশু মহারানা। তিনি যখন মন্দির নির্মাণ করতে বাড়ি ছেড়ে এসেছিলেন, তখন তার একটি 3 বছরের পুত্র সন্তান ছিল, যার নাম ছিল ধর্মপদ। 12 বছর পরে সেই ধর্মপদ আসে কোণারক মন্দিরে তার বাবার সাথে দেখা করতে, কিন্তু এসে সে জানতে পারে রাজার ঘোষণার কথা। ধর্মপদ বলে যে সে নিজে এই কলস প্রতিষ্ঠা করতে পারবে। ঠিক তাই হলো। মন্দিরের চূড়ার চুম্বকীয় কলস প্রতিষ্ঠিত হলো এবং সূর্যদেবের মূর্তি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে শূন্যে ভাসতে থাকলো। কিন্তু এই ব্যাপারটা বাকি সব কারিগরদের পছন্দ হলো না। তারা বলতে থাকলো যে 1200 জন দক্ষ কারিগর যেটা করতে পারলো না, একটা ছোট বালক সেটা করে দেখালো। এই ব্যাপারটা রাজা নরসিংহদেব একদম পছন্দ করবেন না এবং সব কারিগরদের শুলে চড়াবেন। এই কথা শুনে ধর্মপদ মনে করলো যে সে এই 1200 জনের প্রাণ বাঁচাবার জন্য নিজের জীবন বিসর্জন দেবে। সাগরে ডুবে সে প্রাণত্যাগ করলো। এদিকে নরসিংহদেব মন্দির সম্পূর্ণ হওয়াতে খুব খুশি হলেন। তিনি আর তার ধৈর্য ধরতে না পেরে নিজেই ঘোষণা করে দিলেন যে মাঘের শুক্ল সপ্তমীর দিনে মন্দিরে সূর্যদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। কিন্তু রাজপুরোহিত জানালেন যে এই দিনটা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য কিন্তু ঠিক নয়। কিন্তু নরসিংহদেব কারোর কোনো কথা না শুনে ওই দিনেই সূর্যদেবের পুজো শুরু করে দিলেন ওই মন্দিরে। এরপর ধীরে ধীরে মন্দিরে এবং রাজ পরিবারে বেশ কিছু অশুভ ঘটনা ঘটতে শুরু করলো। রাজা নরসিংহদেব একসময় বুঝতে পারলেন যে একটি ছোট বালকের আত্মাহুতির মাধ্যমে শুরু হওয়া এই মন্দির আসলেই অভিশপ্ত, এবং তিনি এই মন্দিরের পুজো বন্ধ করে দিলেন। পরবর্তীকালে কিভাবে মন্দিরের সূর্যদেবের মূর্তি এবং চুম্বক নষ্ট হলো বিদেশি আক্রমণকারীদের হাতে, সে কথা তোমরা ইতিমধ্যেই শুনে ফেলেছ। এই ছিল কোণারক সূর্য মন্দিরের অজানা রহস্য। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এর জন্য তোমাদের কোনো টাকা বা সময় কিছুই খরচ করতে হবে না। তাহলে আজকের মতো শুভরাত্রি।